তারা বলছে আমরা লাশ নিয়ে রাজনীতি করছি। লাশের রাজনীতি, অপসংস্কৃতির রাজনীতি, এই গুপ্ত রাজনীতি, নিজেদেরকে ঘোল পাল্টে রাজনীতি শুধু ছাত্রদল কখনো করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গেছেন, এইখানে তারা বলছেন যে আমরা আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি তুলে ধরছি, তারা বলছে আমরা লাশ নিয়ে রাজনীতি করছি। ছাত্রদল প্রকাশ্যে রাজপথে থেকে সবসময় স্বৈরাচারের চোখে চোখ রেখে আমরা স্বৈরাচারকে স্বৈরাচার বলেছি, আমরা অন্যায়কে অন্যায় বলেছি, আমরা অপসংস্কৃতিকে অপসংস্কৃতি বলে সবসময় রাজপথে সোচ্চার ছিলাম। গুপ্ত রাজনীতি, লুকিয়ে থাকার রাজনীতি, ছাত্রলীগের পেটের ভিতর থাকা রাজনীতি, এগুলো কিন্তু গুপ্ত সংগঠন করেছে এবং তারা বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রকম বিভেদ তৈরি করা মন্তব্য দিতেন। তাদের কণ্ঠে সবসময় বিভেদের সুর থাকে। আমরা ঐক্যের কথা বললেও তারা বিভেদের সুর তোলে। তারা দেখলাম যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 11টার সময় ওইখানে কেন গেছে। আমরা বলছি ভিসি প্রক্টর আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা অবনতি হওয়ার কারণেই, দায়িত্ব অবহেলার কারণে হত্যাকাণ্ড ঘটেছে, আমরা তাদের পদত্যাগ চাই। তারা দেখলাম যে এই বিষয়টা নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে। একজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গেছেন, এইখানে তারা বলছেন যে আমরা আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি তুলে ধরছি, তারা বলছে আমরা লাশ নিয়ে রাজনীতি করছি। কালকেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই শিবিরের রাজনীতির সাথে জড়িত তাদের সাক্ষাৎকার দেখলাম, তারা সবসময় যেন আমাদেরকে একটা কন্ট্রাডিক্টরি মন্তব্য দিয়ে থাকেন। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা এটাও বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে হত্যাকাণ্ড ঘটেছে, আমরা এটার সুষ্ঠু আমরা দেখেছি যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 3 জন আমরা পত্রপত্রিকার মাধ্যমে শুনেছি, আরও 10-12 জন ছিল। প্রত্যেককে আমরা গ্রেপ্তারের আওতায়, আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে কী ঘটনা ঘটেছিল আমরা প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করছি। সাথে সাথে যেহেতু এটা গণপূর্তের অধীনে ছিল, আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তারও গাফিলতি আছে। ঢাকা সিটিতে তিনি দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করতে তিনি ব্যর্থ হচ্ছেন। তিনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করতে ব্যর্থ হন বা দায়িত্ব পালনে ব্যর্থ হন, আমরা তারও পদত্যাগ দাবি করছি। আপনি যদি একটা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে থাকেন, যদি আপনার শিক্ষার্থী যদি সেই বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের শিকার হয়, আমরা এই বিচার কার কাছে দেব? আমরা এই বিচার তো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং ভিসির কাছে দিব। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতৃবৃন্দ দেখলাম ওই দিন রাতে ওনার কাছে যাওয়ার পরে উনি যে উত্তপ্ত বাক্য বিনিময় করলেন, আমাদের সাথে শত্রু ভাবাপন্ন যে আচরণটা করলেন, উনি বলছেন এই বেটা আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে মারবি মার। সাধারণ শিক্ষার্থীর সাথে এ কেমন আচরণ, এ কেমন শিক্ষক সুলভ আচরণ? আমরা মনে করি যে তিনি তার দায়িত্ব অবহেলা করেছেন এবং দায়িত্ব অবহেলার কারণেই তিনি সাধারণ শিক্ষার্থীদের সাথে এরকম বিরূপ আচরণ করেছেন, যেটা কখনোই সাধারণ শিক্ষার্থীর সাথে এই আচরণ বাংলাদেশের শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, সারা বাংলাদেশের কোনো শিক্ষার্থী এই আচরণটাকে ভালোভাবে নেয়নি। যারই ফলশ্রুতিতে তার এই কিন্তু পদত্যাগের দাবি উঠেছে সর্বমহল থেকে। অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দুর্বলতা। আমি একটু আগে আপনাকে বললাম যে গত বছরের 28 সেপ্টেম্বর কার্জন হলে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সেই মামলার সিসি ক্যামেরায় 21 জন আসামি তালিকাভুক্ত, 21 জন আসামি করা হয়েছে। সেই মামলাতে 6 জন অ্যারেস্ট করা হয়েছে। বাকি 15 জন কিন্তু ক্যাম্পাসে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আমরা তো বিভিন্ন মাধ্যমে শুনেছি এরা ছাত্রগুলির সাথে জড়িত ছিল। এদেরকে কেন আপনি যে আসামি করছেন, আপনি আসামি গ্রেপ্তার কেন করছেন না? এই যে অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অন্যায়েরকে সাথে আপোষ করা, এর কারণেই কিন্তু ক্যাম্পাসগুলোতে এই রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। অন্যায় হলে সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং অন্যায় হলে যিনি দায়িত্বে থাকবেন তার দিকে তীর ছুড়ে যাবে যে আপনি আর দায়িত্ব অবহেলা করেছেন। তার সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা বলেছি যে এইখানে ভিসি এবং প্রক্টরের গাফিলতি আছে, আমরা তার পদত্যাগ দাবি করেছি। পরপর 3টি ঘটনা ঘটে গেছে, ছাত্রদলের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা বিগত 17 বছর যাবৎ কিন্তু এই রাজপথে থেকে আমরা মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, এই ফ্যাসিবাদের বিপক্ষে কিন্তু রাজপথে থেকে কথা বলেছি। যে সংগঠনটি সবসময় রাজপথের সরব উপস্থিত ছিল সেটি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। স্বৈরাচারকে স্বৈরাচার, চোখে চোখ রেখে স্বৈরাচার বলার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা মনে করি বিগত দিনে যে ফ্যাসিস্ট পালিয়ে গেছে তাদের দোসররা, তাদের প্রেতাত্মারা কিন্তু এখনও বাংলাদেশের বিভিন্ন সেক্টরে আছে। তাদেরই কোনো ইন্ধনে এইরকম হত্যাকাণ্ডগুলো ঘটছে কিনা, এগুলোকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুন্দর করে তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখার জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে বলতে চাই যে যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, যুদ্ধ করেছি এবং স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়ন করেছি,
তাদেরই কোনো মানে আমাদের প্রতি কিন্তু তাদের একটা বিরূপ মনোভাব সবসময় আছে এবং আমরা মনে করি যে তাদের ষড়যন্ত্রের শিকারও হতে পারে কিন্তু বাংলাদেশের এই আপামর জনসাধারণের যে প্রত্যাশা নিয়ে কথা বলে সেই সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল। আমরা এটাও মনে করছি যে আমরা মানুষের পক্ষে কথা বলি, এই কথা বলাটাও হয়তো অনেকের কাছে পছন্দ না, এজন্য তারা এরকম ঘটনা ঘটাতে পারে। আমরা এই আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো যে আপনারাও এই বিষয়গুলোকে ভালোভাবে খতিয়ে দেখবেন যে যারা স্বৈরাচারের বিপক্ষে কথা বলেছে তারা কি এর সাথে জড়িত কিনা, বা যারা যে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাদের কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধনে এগুলো ঘটছে কিনা, এটাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতে হবে। সারা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে সাম্য। আমাদের ছাত্র দলের ভাই হওয়ার আগে কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, জুলাই আগস্ট আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পারভেজ হত্যাকাণ্ড হয়েছে, এর আগেও চট্টগ্রাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রনেতা খুন হয়েছে। এরকম পরম্পর 3-4টা ঘটনা ছাত্র দলের সাথে ঘটেছে। আমরা শুধুমাত্র ছাত্র দল না, কারোর সাথেই, কোনো ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীর সাথেই যাতে এই রকম হত্যাকাণ্ডের শিকার না হতে চাই, আমরা সেই বাংলাদেশ চাই, আমরা সেই ক্যাম্পাস চাই। সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক বাংলাদেশে যাতে নাগরিক সুযোগ সুবিধা ভোগ করে, ক্যাম্পাসের শিক্ষার্থী যাতে ক্যাম্পাসের শিক্ষার্থী হিসাবে যে সুযোগ সুবিধা, যে নিরাপত্তা ভোগ করা দরকার সেই নিরাপত্তা যেন ভোগ করে, আমরা সেই প্রত্যাশা থাকবে আমাদের কাছ থেকে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.